আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তৃষা তানিশা। 4 বছরের আপেক্ষিক শান্তি ও যুদ্ধবিরতির পর আবারও পূর্ণ মাত্রায় গৃহযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইয়েমেন। সাম্প্রতিক কয়েকদিনে হুথি বাহিনীর ব্যাপক সামরিক তৎপরতা, সৌদি আরব সংশ্লিষ্ট জাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা এবং বিভিন্ন ফ্রন্টে নতুন করে সংঘর্ষের ঘটনায় দেশটিতে দীর্ঘস্থায়ী যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে অতীতের তুলনায় এবার হুথিদের সামনে পরিস্থিতি অনেক বেশি জটিল, কারণ সরকারপন্থী বাহিনী এখন আগের চেয়ে বেশি সংগঠিত ও সমন্বিত অবস্থানে রয়েছে। গত বুধবার হুথিরা দাবি করে তারা লোহিত সাগরে সৌদি আরবের 2টি জাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, এসব জাহাজ হুথিদের আরোপিত অবরোধ অমান্য করে চলাচল করছিল। একই সময়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ধালে প্রদেশে হুথি যোদ্ধাদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ মিলিয়ে 30 জনেরও বেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। এসব ঘটনার মাধ্যমে হুথিরা শুধু যুদ্ধের হুমকিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং সরাসরি সামরিক অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চল ও রাজধানী সানার নিয়ন্ত্রণ ধরে রাখা হুথিরা এখন আবারও সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছে। 2014 সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানীর সানা দখল করে দ্রুত দেশের বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। তখন রাজনৈতিক বিভক্তি ও দুর্বল প্রতিরোধের কারণে সরকার কার্যত ভেঙে পড়ে। তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি সহ অনেক শীর্ষ নেতা নিরাপত্তার জন্য সৌদি আরবে আশ্রয় নেন। পরবর্তীতে 2015 সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেন সরকারের পক্ষে যুদ্ধে যোগ দেয়। 2022 সালের এপ্রিল পর্যন্ত তারা সরাসরি সামরিক অভিযান চালালেও সেই দীর্ঘ যুদ্ধ হুথিদের দুর্বল করতে পারেনি, বরং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ভিন্ন রাজনৈতিক লক্ষ্য, পাশাপাশি সরকারপন্থী শিবিরের অভ্যন্তরীণ বিভক্তি হুথিদের জন্য বড় সুবিধা তৈরি করেছিল। গত এক দশকে ইয়েমেন সরকার, সৌদি নেতৃত্বাধীন জোট, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের সামরিক হামলা মোকাবেলা করেও হুথিরা দেশের সবচেয়ে জনবহুল অঞ্চল এবং রাজধানী সানার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ফলে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। তবে বিশেষজ্ঞদের মতে গত 4 বছরে যুদ্ধক্ষেত্রের বাস্তবতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যা এবার হুথিদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ ইয়েমেন বিশ্লেষক আহমেদ নাগি বলেন, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা সরকারপন্থী নেতৃত্ব এখন আগের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ। সিদ্ধান্ত গ্রহণেও সমন্বয় বেড়েছে। একই সঙ্গে সৌদি আরব এখন মাঠ পর্যায়ে সরকারপন্থী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করছে। ফলে সরকার আগের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং এটি হুথিদের জন্য যুদ্ধকে কঠিন করে তুলতে পারে। নাগির মতে, যদি সরকারপন্থী বাহিনী সমন্বিত কৌশল নিয়ে সামরিক অভিযান পরিচালনা করতে পারে, তাহলে হুথিদের ওপর বাস্তব চাপ সৃষ্টি করা সম্ভব হবে এবং যুদ্ধের ভারসাম্য বদলে যেতে পারে। ওয়াশিংটন সেন্টার ফর ইয়েমেনি স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো মারওয়ান আলী নোমানও মনে করেন, রাজধানী সানার পূর্বাঞ্চলীয় আল জাওব প্রদেশে সরকারপন্থী উপজাতীয় জোটের উত্থান হুথিদের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। তার মতে, সরকারপন্থী বাহিনীর ক্রমবর্ধমান ঐক্য এবং বাব আল মান্দেব প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে হুথিরা এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য সক্ষমতা ধরে রেখেছে। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যক্ষ ভূমিকা কমে যাওয়ার পর সরকারপন্থী বাহিনী রাজনৈতিক ঐক্য, সামরিক পরিকল্পনা এবং আঞ্চলিক সমর্থন বৃদ্ধির সুযোগ পেয়েছে। 2023 থেকে 2025 সালের মধ্যে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুথিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে লোহিত সাগরে একাধিক হামলা চালিয়েছিল। এর জবাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল ইয়েমেনে শত শত বিমান হামলা চালায়। পরে 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর হুথিরা সাময়িকভাবে জাহাজে হামলা বন্ধ করে।
তবে সাম্প্রতিক নতুন হামলার পর সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ব্যবস্থাপক ইয়াজিদ আল জেদ্দাউই মনে করেন, যদি হুথিরা সৌদি সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালায় তাহলে এবার আঞ্চলিক দেশগুলো নতুন সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের দিকে এগুতে পারে। পাশাপাশি সরকারপন্থী স্থলবাহিনীকে আরও বেশি সামরিক সহায়তা দেয়া হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুথিরা যদি আবারও এমন হামলা চালায় তাহলে ইরান ও হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার অভিযোগ, হুথিরা ইরানের প্রক্সি বাহিনী হিসাবে কাজ করছে। অন্যদিকে হুথিদের হিসাব হলো, সৌদি আরব ও আঞ্চলিক দেশগুলো দীর্ঘমেয়াদে যুদ্ধের পরিবর্তে দ্রুত সমঝোতার পথ বেছে নেবে। এরই মধ্যে আল জাউব প্রদেশে উপজাতীয় নেতা হামাদ আল হাজমিকে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। মুক্তি পাওয়ার পর তিনি প্রকাশ্যে হুথিদের সমালোচনা করলে বিভিন্ন প্রদেশের হাজারো উপজাতীয় নেতা একত্রিত হয়ে হুথি বিরোধী অবস্থান নেয়। বিশ্লেষকদের মতে এই উপজাতীয় ঐক্য যদি টিকে থাকে এবং সরকারপন্থী বাহিনীর সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে ওঠে তাহলে তা হুথিদের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এখনই ক্ষমতার ভারসাম্য চূড়ান্ত পরিবর্তন ঘটেছে এমনটি বলা যাবে না। হুথিদের এখনও ঐক্যবদ্ধ কমান্ড কাঠামো, 2 লক্ষাধিক যোদ্ধা, শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে সরকারপন্থী বাহিনী আগের তুলনায় শক্তিশালী হলেও সেই শক্তিকে কার্যকর সামরিক সাফল্যে রূপ দিতে হলে অভিন্ন নেতৃত্ব, সমন্বিত অভিযান এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক সমর্থন নিশ্চিত করতে হবে। ফলে ইয়েমেনে নতুন করে যুদ্ধ শুরু হলে তার ফলাফল কি হবে তা এখনো অনিশ্চিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।